আসসালামু আলাইকুম। আজকের রেসিপি হচ্ছে চিকেন কাবাব রোল। প্রতিদিন যখন একই টাইপের খাবার খেতে ভালো লাগে না, তখন চাইলে ভিন্নভাবে বানিয়ে নেওয়া এই কাবাব রোলটা ট্রাই করতে পারেন। খুব সহজেই বানানো যায়। কাবাব রোল বানানোর জন্য প্রথমে আমরা ময়দার একটা ডো তৈরি করে নিচ্ছি। একটা বাটিতে 1.5 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, পরিমাণ মতো লবণ আর 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। একইভাবে আপনারা আটা দিয়েও এই কাবাব রোলটা বানাতে পারবেন। তো তেলটা যখন ময়দার সাথে খুব ভালো করে মেশানো হয়ে যাবে, তারপর এখানে কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো করতে হবে। ময়দার এই ডোটা যদি আমরা কুসুম গরম পানি দিয়ে করি তাহলে অনেক তাড়াতাড়ি সফট হয়ে যাবে। অনেকটা সময় ধরে রেস্টে দিতে হবে না, 10 মিনিটের মতো রেস্টে দিলেই হয়ে যাবে। আর কাবাব রোল বানানোর জন্য এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি, 300 গ্রামের মতো হবে। আর 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা, 1 চা চামচ কাবাব মশলা আর 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি সয়া সস আর 1 চা চামচ মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ। এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে 1 চা চামচ ভিনিগার দিয়ে দিতে হবে। তারপর চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। চিকেনের এই পিসগুলো দিয়ে এপাশ ওপাশ করে ভেজে নিতে হবে। এই সময় চুলার আঁচটাকে মাঝারি রাখতে হবে, আর এই চিকেনে কোনো রকম পানি দেওয়া যাবে না। চিকেনটাকে অনেকটা কাবাবের মতো করে ভেজে নিতে হবে। চিকেনটা এখন ভাজা হয়ে গেছে। ময়দার এই ডোটাও খুব ভালো করে সফট হয়ে গেছে। এখান থেকে ছোট একটা ডো নিয়ে একটা বড় সাইজের রুটি করে নিচ্ছি। তারপর মাঝ বরাবর তেল দিয়ে উপরে কিছুটা ময়দা ছড়িয়ে দিচ্ছি আর একটা পাশ থেকে রোল করে নিচ্ছি। এটা রোল করা হয়ে গেছে। এখন একটা পাশ থেকে পেঁচিয়ে নিতে হবে। এখন এই ডোটাকে বেলে নিতে হবে, তাহলে আমরা যে পরোটাটা তৈরি করছি এটা অনেক খাস্তা হবে। চুলায় মিডিয়াম আঁচে তাওয়া গরম করে নিয়েছি, তো প্রথমে এই পরোটাটা দিয়ে দিলাম। তারপর এপাশ ওপাশ করে একটু ছেঁকে নিয়ে উপরে তেল দিয়ে দিচ্ছি। তেলটা যদি একটু পরে দিই তাহলে পরোটাটা অনেক ফুলে। আর এভাবে করে চেপে চেপে সবগুলো পরোটা একইভাবে ভেজে নিতে হবে। আমি এখানে একটা সস বানিয়ে নিচ্ছি। 2 টেবিল চামচ মেয়োনিজের সাথে 1 চা চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস। মেশানো হয়ে গেছে। এখন একটা পরোটা নিয়ে প্রথমে এই সসটা দিয়ে দিচ্ছি আর ভেজে নেওয়া চিকেনগুলো দিয়ে দিলাম। আর উপরে কিছু লেটুস পাতা দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ, টমেটো কুচি, পেঁয়াজ কুচি। আপনার হাতের কাছে যদি ক্যাপসিকাম থাকে তাহলে ওইটাও দিতে পারেন। আমি সহজ কিছু উপকরণ দিয়ে এগুলো বানিয়ে নিচ্ছি। তারপর একটা টুথপিক দিয়ে গেঁথে দিচ্ছি। তো আমাদের কাবাব রোল এখন তৈরি। একইভাবে সবগুলো রোল বানিয়ে নিচ্ছি। চাইলে আপনিও অন্যরকম করে এই কাবাব রোলটা বানাতে পারেন, খেতে খুবই মজার। আশা করছি আজকের রেসিপিও ভালো লেগেছে। সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আর আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।